মেয়েটি কোথায় গেল? তুমি কি ফেরিহাকে দেখেছো? না, সে বলেছিল সে রেস্ট নেবে। আমি দেখেছি সে নেই। হয়তো সে বাথরুমে বা অন্য কোথাও আছে। হ্যাঁ, আমি তাহলে দেখে আসি। ভাইয়া, তুমি কোথায়? ফেরিহা, আমার কথা শোনো, আমি পালিয়েছি। কোথায় তুমি? তোমার সাথে দেখা করতে হবে, আমি তোমাকে সবকিছু দেব। ঠিক আছে, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। ভয় পেও না, কিছু হবে না। না ভাইয়া, এখন না, তোমাকে 1 ঘন্টা পরে আসতে হবে। ঠিক আছে, জায়গাটা বলো। হায়দার পাশা। ওকে, ঠিক আছে। ঠিক আছে। এদিকে আসুন স্যার। বাবা, ফেরিহা এখানে নেই। কেন, কোথায় গেছে? আমি সব রুম চেক করেছি, সে হারিয়ে গেছে। আমরা শেষ মুহূর্তে তাকে হারিয়ে ফেলেছি। কে সাহায্য করেছে জানি না, তার বন্ধুরাও হতে পারে। ওরা আমাকে ডেকেছে, ওরা মোস্তফার ফোন ট্র্যাক করছিল। ফেরিহা মোস্তফাকে ডেকেছে, তারা 1 ঘন্টা পরে দেখা করবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তাকে পেয়েছি। তোমার ভাইয়ের ফরেনসিক রিপোর্ট যে লিখেছে তার নাম ফেহমি গুরদাল। তার স্বাক্ষর অনেক ডকুমেন্টে আছে। কিছু ডকুমেন্ট একদম নকল ছিল, কিন্তু ওরা এটা এখন অস্বীকার করছে। ওরা বলছে ডকুমেন্টটা আসল। কেন? দেখো, এই মানুষটি আত্মহত্যা করেছিল এবং তিনি লিখেছিলেন তিনি একজন রিটায়ার্ড কর্নেল। আমি বলতে চাইছি তিনি এটা জানাতে চেয়েছিলেন। তুমি এটা কিভাবে জানো মেতে? তার ডান কানে গুলি লেগেছিল, কিন্তু তার পরিবারের মত অনুযায়ী উনি ছিলেন একজন বাহাতি। তাই উনি আত্মহত্যা করলে তার বাঁ কানে গুলি লাগতো। মেতে, তুমি কি বলতে চাইছো? এই ফেহমি গুরদাল সম্ভবত খারাপ মানুষ, আয়শা। সে হয়তো অন্যদের জন্য কাজ করছে। আমি তাকে খুঁজে পেয়েছি। সে বর্তমানে জেলে আছে। তাহলে বলতে চাইছি তোমার ভাইকে হয়তো খুন করা হয়েছে। ইম্পসিবল, এটা কোনোভাবেই হতে পারে না। ওর কাছে পৌঁছাতেই হবে। এর উত্তর কেবলমাত্র সেই দিতে পারবে। সে এখানেই আসছে। দেখে মনে হচ্ছে উফুক না। কি হয়েছে? তুমি কাকে দেখছো? স্যার, এখন কি করব? শুধু ধরে রাখো। আপনি বললেই গুলি করব। আমরা তাকে গুলি করব না, আমাদের তাকে দরকার। কিচ্ছু করো না। ফেরো, এদিকে একটু ফেরো, আবার ফেরো, ফেরো 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 ফেরো। ভাইয়া, কি হয়েছে? ভাইয়া, স্যার, কি হয়েছে? কাকে দেখছো? ভাইয়া, কিছু তো বলো। অসম্ভব। এখানে কিভাবে?
কি হচ্ছে স্যার? এই লোকটা কে? লেডিস অ্যান্ড জেন্টলম্যান, তুর্কি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে গত সপ্তাহে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কাজ শুরু করেছে। ডেপুটি ইসমাইল কারেল সে ফাউন্ডেশনের কমিশন নিয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন, যেটার জন্য এতদিন ধরে অপেক্ষা করা হচ্ছিল। আপনার নতুন দায়িত্বে অভিনন্দন স্যার। আপনাকেও ধন্যবাদ। ড্রাগ আসক্তি মোকাবেলার জন্য একটি কমিশন গঠিত হবে, আর আপনি নাকি এই কমিশনের প্রধান হচ্ছেন। আপনারা এই বিষয়টা সম্পর্কে সবাই জানেন। দুর্ভাগ্যবশত ড্রাগ আসক্তি তুর্কি যুবকদের জন্য এখন একটা হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের সমর্থকদের এই আসক্তি মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছি। এখন আমাদের কাজ করবার সময় আমাদের ডিপার্টমেন্ট এই বিষয়ে সাথে তৎপর রয়েছে। আমরা পুলিশ এবং সিকিউরিটি এজেন্সির উভয়ের সাথে কিছু মিটিং করার পর কাজ শুরু করেছি। আমাদের কাজের অগ্রগতি বিষয়ে কিছুদিন পর বিস্তারিত জানাবো। ঠিক আছে স্যার। এসব কি হচ্ছে ভাইয়া? আমি জানি না। মুস্তফা, বাবা, মুস্তফা, আমি চলে এসেছি। ওখানেই থাকো, কাছে আসবে না। তুমি এখানে কি করছো বলো? আমি তোমাকে বলবো, সব বলবো মুস্তফা। তোমার বোনের জীবন বিপদে, সে এখন কোথায় আছে? নেই এখানে। আমার কথা শোনো প্লিজ, আমার কথা শোনো। শোনার কোনো কিছু নেই, এখান থেকে চলে যাও, চলে যাও। এটা হতে পারে না, এটা সত্যি হতে পারে না। কোথায় যাচ্ছ? থামো, কোথায় যাচ্ছ তুমি? এই মানুষটা আমার বাবা, আমার বাবা। আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। তোমার উপরে রাগ? হ্যাঁ, কি বলছো এসব? তুমি কি আমার সাথে মজা করছো? রাগ করো না, ঠান্ডা মাথায় আমার কথা শোনো বাবা। আদিল তোপাল কি তুমি? কোন আদিল তোপাল? আমি চিনি না তাকে। আমার সাথে মিথ্যা বলো না। তার মানে তুমি বলতে চাইছো আমার ভাইকে কেউ মার্ডার করেছে? জানি না, এটা শুধু একটা সম্ভাবনা। ও তো আসলে ড্রাগের কারণে। কে কেন এটা করবে বলো? আয়েশা, তোমার বাবা বাহারি উম্মানের কি অনেক শত্রু নেই? হ্যাঁ, আমরা ওকে কিভাবে খুঁজে পাবো? সে জেলে আছে। আমরা যদি দ্রুত যাই, তার দেখা পাবো। চলো মেথি, তাড়াতাড়ি।
তুমি জানো না আমি এত বছর ধরে কিসের ভেতর দিয়ে গেছি। আমি নিশ্চিত যে এটা আমার তুলনায় কোনো কিছুই না। মিথ্যা বলা বন্ধ করো। আদিল তোপাল তুমি, তাই না? তুমি আমাকে মারার চেষ্টা করেছ। তুমি আমার ছেলেকে মারার চেষ্টা করেছ। তুমি কিভাবে এটা বললে বাবা? আমি আদিল তোপাল নই, আমি তাকে চিনি না। পিস্তল নামাও, নামাও বলছি। তোমার পিস্তল নামাও। এই তোমরা পিস্তল নামাও, ও আমার ছেলে। তোমাদেরকে কি বলছি শুনতে পাচ্ছ না? আপনি যা বলবেন ইসমাইল স্যার। স্যার? কিসের স্যার? হ্যাঁ, কাদের স্যার? তোমার বাবা এখন একজন ডেপুটি মুস্তফা। বাহ বাহ, দারুণ দারুণ। মনে হচ্ছে আমাদের থেকে মুক্তি পেয়ে তোমার ভালোই হয়েছে। আমি তো ভেবেছিলাম একদিন তোমাকে খুবই নির্মম অবস্থায় মৃত্যুশয্যায় দেখব একা তোমার বিবেকের সাথে আমার কাছে ক্ষমা চাইতে, কিন্তু তুমি কি মনে করো আমি তোমাকে খুঁজিনি? হ্যাঁ, আমি সব সময় তোমার উপর, তোমার বোনের উপর নজর রেখেছি। গল্প বানানো বন্ধ করো। তুমি এই জায়গায় কেন? তোমার বোন সমস্যা আছে মুস্তফা। সে পুলিশের কাছ থেকে পালিয়েছে। পুলিশ আমাকে ডেকেছে। ও কোথায়? আমি ফেরিহার জন্য চিন্তিত। সে এখানে নেই। তোমার ভাবতে হবে না। হ্যাঁ, তোমার সাথে এর সম্পর্ক কি? আমি চলে এসেছি মুস্তফা। আমি চলে এসেছি এবং আমি সবকিছু ঠিক করে দেব। তুমি এবং তোমার বোন এখন থেকে নিরাপদ থাকবে। যেখান থেকে তুমি এসেছ সেখানে ফিরে যাও। আমার বোনের সাথে কখনো যেন তোমাকে না দেখি। কখনো আমার কাছে আসবে না। আমাকে কোনোদিন ফোন করবে না। 20 বছর আগে তুমি আমাকে যেখানে ফেলে গিয়েছিলে সেখানে ফিরে যাও। কোনোদিন ভুল করেও তুমি আমার সামনে আসবে না। প্লিজ আমাকে বলতে দাও। আমাকে ব্যাখ্যা লাগবে না। ব্যাখ্যার দরকার নেই। কোনো ব্যাখ্যা লাগবে না।